প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো গতদিন আমি তোমাদের সামান্তরিক সূত্রের বিবৃতি, ব্যাখ্যা, লব্ধির মান এবং দিক এগুলো নির্ণয় করা দেখাইছি। এবার আমরা ওটা সম্পর্কিত কিছু অঙ্ক করব, দুটা অঙ্ক করব আমরা। দেখো যে এই যে অঙ্ক দুটা, প্রথম 1 নম্বর অঙ্কটা দেখো। দুটা ভেক্টর রাশির প্রত্যেকটির মান 5 একক। তারা একই বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে। 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে। তারা কত ডিগ্রি কোণে ক্রিয়া করে? 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে। তো তাদের লব্ধির মান ও দিক নির্ণয় করো। তো শিক্ষার্থী, আমরা প্রথমে আগে এই অঙ্কটা করে নিই। দেখো, তো আমরা সামান্তরিক সূত্র হতে দেখেছি যে লব্ধির মান দেখো, অঙ্কটা করে ফেলি। দেখো, লব্ধির মান কি ছিল আমাদের? আর সমান কত? √π² প্লাস, আমরা করেছিলাম দেখো √π কত? p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। তো আর লব্ধির দিক ছিল আমাদের থিটা সমান tan ইনভার্স q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা। তো আমাদের অঙ্কে বলা হয়েছে, তোমরা দেখলে একটু আগে, যে লব্ধির মান আর হলো দিক নির্ণয় করব আমরা। তো এখন শিক্ষার্থী লক্ষ্য করো, যেখানে আমাদের কি কি দেওয়া আছে। দেখো, এখানে দেওয়া আছে, এই যে এখানে আমরা 1 নম্বর অঙ্কটা করে ফেলি। এখানে দেখো p সমান কত? একটা ভেক্টর p, এই যে দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান, তার মানে একটি ভেক্টর রাশি p, তার মান দেওয়া আছে হলো 5 একক। তার মান কত দেওয়া আছে? 5 একক। অপর ভেক্টর রাশি q, তার মান দেওয়া আছে ওটাও 5 একক। আর মধ্যবর্তী কোণ দেওয়া আছে আলফা সমান, তোমরা নিশ্চয়ই অঙ্কটা দেখে নিছো, আলফা সমান কত দেওয়া আছে? 120 ডিগ্রি। এই যে আলফা সমান 120 ডিগ্রি। আমাদের এখান থেকে বের করতে হবে লব্ধির মান r সমান হওয়ার আর লব্ধির দিক থিটা সমান হওয়ার। তো আমরা নির্ণয় করি। দেখো, আমরা জানি লব্ধির মান কত? আমরা সবাই জানি। দেখো, আমরা জানি লব্ধির মান r সমান √π² প্লাস q² প্লাস 2pq cos আলফা। তাহলে এখন দেখো যে p এর মান কত? 5 একক। তাহলে 5² q এর মান কত? এটার মানও 5। এই যে 5² প্লাস 2 গুণন 5, এই যে গুণন কত? 5। আর cos কত ডিগ্রি? cos হচ্ছে 120 ডিগ্রি। তাহলে শিক্ষার্থী লক্ষ্য করো, এখানে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, কত আসছে? 25 প্লাস 25 প্লাস 25 দুগুণ 50। 50 cos 120 ডিগ্রির মান কত? -½ তাহলে লক্ষ্য করো, যেখানে আমরা পাচ্ছি যে 50 বিয়োগ 25, 50 বিয়োগ এই যে ভাগ করলে 25, তাহলে √π থাকলো। এবার দেখো 25 পাচ্ছি √π25, তার মানে আমরা দেখতে পেলাম লব্ধির মান পেয়ে গেলাম এই যে কত? 5। অর্থাৎ 5 একক লব্ধির মান পেয়ে গেলাম। যেহেতু এখানে কোনো সিজিএস বা এমটিএস বলেনি, আমরা এককই বলবো। তাহলে r সমান কত হলো? 5 একক হলো। আর লব্ধির দিক আরেকটা দেখো, লব্ধির দিক এই যে থিটা আমরা জানি, কতদিন আমরা পড়েছি। দেখো থিটার মান কিভাবে বের করতে হয়। এখন দেখো আমরা থিটাটা বের করব। এবার লক্ষ্য করো থিটা কিভাবে বের করব। আবার আমরা জানি, দেখো
আমরা কি জানি যে লব্ধির মান এই যে বের করতে গিয়ে আমরা এই সমীকরণটা অ্যাপ্লাই করব tan থিটা সমান কত কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। আমরা সবাই জানি এই সমীকরণটা। তো লক্ষ্য করো গতদিন আমরা এগুলো করে ফেলছি। দেখো তো কিউ এর মান কত 5, সাইন কত আলফার মান 120 ডিগ্রি, আর পি এর মান কত পি এর মানও 5 প্লাস 5 কস 120 ডিগ্রি। তাহলে লক্ষ্য করো শিক্ষার্থী 5 আমরা জানি সাইন 120 ডিগ্রির মানও √3/2, এই যে √3/2, আর দেখো 5 প্লাস 5 cos 120 ডিগ্রির মান -1/2। তো এখন লক্ষ্য করো এখানে কত আসছে, এটা ভাগ করলে তোমার আসতেছে হলো 2.5 √3, আর নিচে আসছে এই যে ভাগ করলে 2.5, 5 মাইনাস 2.5, তাহলে কত আসলো আমাদের 2.5 √3 ডিভাইডেড বাই বিয়োগ করলে কত হচ্ছে 2.5, তাহলে ক্যান্সেল হয়ে গেল, আমাদের শুধু থাকলো √3। তাহলে এটা কত ডিগ্রি, এটা আমরা বলতে পারি tan 60 ডিগ্রির মান হচ্ছে হলো √3। তাহলে লক্ষ্য করো শিক্ষার্থী, তাহলে tan থিটা সমান যদি হয় tan 60 ডিগ্রি, তাহলে এখানে থিটার মান তো এই থিটা সমান হচ্ছে হলো 60 ডিগ্রি। তাহলে লব্ধির মান হলো 5 একক আর লব্ধির দিক হলো 60 ডিগ্রি। এরপরে আসো আমরা আরেকটা অঙ্ক দেখে নেই। আমরা আরেকটা অঙ্ক এই সম্পর্কিত আরেকটা অঙ্ক দেখি। দেখো লক্ষ্য করো শিক্ষার্থী, এই যে দ্বিতীয় অঙ্কটা দেখো, একই বিন্দুতে একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টরের মান সমান, তার মানে পি আর কিউ দুটো ভেক্টর, তাদের মান হচ্ছে সমান। এবার দেখাও যে এদের লব্ধি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে লক্ষ্য করো শিক্ষার্থী, যদি দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা হয়, আমরা এটা এই যে দুটা ভেক্টর ওই আলফাকে আমাদের ওই লব্ধিটা কি করবে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে শিক্ষার্থী লক্ষ্য করো, আমরা এই অঙ্কটা শুরু করি। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো অঙ্কটা। এবার আমরা এই অঙ্কটা শুরু করি। দেখো এবার দ্বিতীয় নম্বর অঙ্কটা আমরা শুরু করি শিক্ষার্থী। লক্ষ্য করো 2 নম্বর অঙ্ক। তাহলে একই সময়ে একই বিন্দুতে এই যে দুটা ভেক্টর ক্রিয়াশীল আছে, তাদের মান আবার সমান দেখাতে হবে যে এদের লব্ধিটা ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা মনে করি এই যে পি ও কিউ দুটি ভেক্টর, মনে করি পি ও, এই যে পি ভেক্টর পি আর হচ্ছে ও কিউ, এই যে দুটি ভেক্টর আর এদের লব্ধি আর এদের মধ্যবর্তী কোণ, এদের এবং এদের মধ্যবর্তী কোণ আর ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ মনে করো মধ্যবর্তী কোণ আলফা, মধ্যবর্তী কোণ আলফা। এখন শিক্ষার্থী দেখো আরো ধরি লব্ধি আর পি এর সাথে, পি ভেক্টরের সাথে পি এর সাথে
মনে করো সাথে থেটা কোণে ক্রিয়াশীল। কত কোণে? থেটা কোণে। থেটা কোণে ক্রিয়াশীল, এই যে থেটা কোণে ক্রিয়াশীল হলে আমরা পাই, দেখো আমরা পাই কি লিখতে পারি, দেখো তো আমরা পাই এই যে ট্যান থেটা সমান, লক্ষ্য করো ট্যান থেটা সমান আমরা লিখতে পারি, কি লিখতে পারি বলো তো? কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ এই যে কজ আলফা। এটা আমরা সবাই জানি ট্যান থেটা সমান এটা লেখা যায়। তো এবার লক্ষ্য করো আমাদের কি দেখাতে হবে? দেখাতে হবে এই যে দেখো যে দেখাতে হবে যে আমরা যদি আর আর পি এর মধ্যবর্তী কোণ থেটা ধরি তাহলে আমাদের কি দেখাতে হবে বলো তো? দেখাতে হবে যে এই যে থেটা সমান আলফা বাই 2। তো শিক্ষার্থী দেখো আমরা ওটা দেখাবো। এই যে দেখো আমরা এখানে বলাই হয়েছে দুটি ভেক্টর তাদের মান সমান, দুটি ভেক্টরের মান সমান, তাহলে পি আর কিউ সমান। তাহলে শর্ত মতে বা প্রশ্ন মতে আমরা কি বলতে পারি? শর্ত মতে আমরা বলতে পারি পি সমান কিউ। তাহলে অতএব আমরা কি লিখতে পারি? ট্যান থেটা সমান আমরা লিখতে পারি পি সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস পি কস আলফা। এবার লক্ষ্য করো এইখানে আমরা যদি এরকম করি, দেখো পি সাইন আলফা ডিভাইডেড বাই পি কমন নিয়ে নেই, তাহলে 1 প্লাস কস আলফা আমরা লিখতে পারি। অতএব দেখো ট্যান থেটার সমান আমরা কি লিখতে পারি? যে ট্যান থেটার সমান এখান থেকে আমাদের পি পি ক্যান্সেল হয়ে গেল। লক্ষ্য করো ট্যান থেটার সমান লেখা যায় সাইন আলফা ডিভাইডেড বাই 1 প্লাস কস আলফা। এবার লক্ষ্য করো এটাকে যদি দেখো আমরা লিখি সাইন 2 আলফা বাই 2, এটা আমরা লিখতে পারি এখানে 1 প্লাস কস 2 আলফা বাই 2, কারণ 2 2 ক্যান্সেল হয়ে যাবে, আবার আমরা এই জিনিসটাই ফেরত পাবো, সুতরাং এটা লেখা যায়। এবার দেখো তোমরা সবাই জানো সাইন 2 থেটা সমান 2 সাইন থেটা কস থেটা, এটা তোমরা সবাই জানো। আর 1 প্লাস কস 2 থেটা সমান 2 কস স্কয়ার থেটা, এটা ত্রিকোণমিতি থেকে তোমরা সবাই জানো। অতএব দেখো এখানে কি লেখা যায়, আমরা সবাই লিখতে পারি দেখো যে 2 সাইন আলফা বাই 2, এখানে থেটার জায়গায় আছে হলো আলফা বাই 2, সুতরাং আমরা এখানে থেটার জায়গায় আলফা বাই 2 লিখে দিব, আর কস আলফা বাই 2 ডিভাইডেড বাই দেখো যে 1 প্লাস কস 2 আলফা বাই 2 অর্থাৎ 2 থেটা, তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 কস স্কয়ার আলফা বাই 2, কারণ আমাদের থেটার জায়গা আছে আলফা বাই 2। এবার লক্ষ্য করো এখান থেকে আমরা লিখতে পারি দেখো আরো যত, এখান থেকে দেখো ট্যান থেটা সমান তোমার লেখা যায় যেখানে এই যে 2 2 ক্যান্সেল হয়ে গেল, একটা কস আলফা বাই 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকলো কি এখানে সাইন আলফা বাই 2 ডিভাইডেড বাই কস আলফা বাই 2, আলফা ডিভাইডেড বাই 2। তাহলে লক্ষ্য করো শিক্ষার্থী সাইন থেটা বাই কস থেটা সমান আমরা ট্যান থেটা লিখতে পারি, অতএব ট্যান আলফা বাই 2 লেখা যায়। অতএব এখান থেকে আমরা দেখো লিখতে পারি থেটা সমান আলফা বাই 2। এই যে দেখো আমাদের যেটা দেখাতে বলা হয়েছে যে দুটা ভেক্টর সমান এবং তাহলে তাদের লব্ধি ওদের মধ্যবর্তী কোণকে, তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে সমদ্বিখণ্ডিত করা মানে আমরা দেখতে পাচ্ছি এখানে থেটা সমান এই যে আলফা বাই 2 লেখা যায়। এবার শিক্ষার্থী লক্ষ্য করো আমরা এই যে সামান্তরিক সূত্র লিখে ফেলছি, তাহলে আমরা সামান্তরিক সূত্র সম্পর্কে করে ফেলছি, তোমরা লক্ষ্য করো দেখো যে সেখান থেকে আমরা কিছু স্পেশাল কেস
এই যে বিশেষ ক্ষেত্র আমরা কিছু পড়ব, সময়ের লব্ধির মান ও দিক দিয়ে আমরা কিছু স্পেশাল কেস অর্থাৎ বিশেষ ক্ষেত্র আমরা পড়ব। দেখো তো বিশেষ ক্ষেত্র এই যে স্পেশাল কেস, লক্ষ্য করো আমরা 1 নম্বর যদি এরকম বলি আমাদের আলফা সমান 0 ডিগ্রি হয়। লক্ষ্য করো শিক্ষার্থী, আমরা জানি আর সমান কত, লব্ধির মান আর সমান কত, তো আর সমান এই যে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে এখানে আলফার মান যদি 0 ডিগ্রি হয় আমরা এখানে বসিয়ে দেই, তাহলে দেখো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos 0 ডিগ্রি। আর cos 0 ডিগ্রির মান হচ্ছে cos 0 ডিগ্রি। তাহলে cos 0 ডিগ্রির মান কত আমরা সবাই জানি 1। তাহলে এখানে হচ্ছে হলো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq। অতএব আমরা এটাকে লিখতে পারি পি প্লাস কিউ হোল স্কয়ার, আর এখানে রুট ওভার থাকলো, অতএব দেখো এই যে পি প্লাস কিউ লেখা যায়। তাহলে আমরা লব্ধির মান এই যে লিখতে পারি, লব্ধির মান পি প্লাস কিউ এসে যায় যখন দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়। আর দেখো লেখা যায় যে tan থিটার সমান, দেখো কি লেখা যায়, আমরা এটা লব্ধির মান দেখলাম, দুটা ভেক্টর যখন একই দিকে ক্রিয়াশীল হয় তাদের লব্ধির মান দেখো দুটার সমষ্টি। দুটা ভেক্টর যখন একই দিকে ক্রিয়াশীল হচ্ছে, এই যে দুটা ভেক্টর যখন একই দিকে ক্রিয়াশীল হচ্ছে তাদের মান হচ্ছে হলো এই যে পি ভেক্টর আর হলো কিউ ভেক্টর, পি ভেক্টর এবং পি ভেক্টর, এবং তাদের মধ্যবর্তী কোণ দেখো কত, যে 0 ডিগ্রি হলে এদের আমরা লিখতে পারি আর ভেক্টর সমান পি প্লাস কিউ। এবার যদি আমরা দেখো লব্ধির মান দিয়ে দেখাই, এই যে tan থিটার সমান আমরা আবার জানি কি জানি যে tan থিটা সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। তাহলে দেখো শিক্ষার্থী, আলফার মান যদি এখানে 0 ডিগ্রি বসাই, সাইন 0 ডিগ্রি ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ 0 ডিগ্রি, তো আমরা দেখতে পাচ্ছি উপরে 0 আর নিচে থাকছে হলো পি প্লাস কিউ। তো পি প্লাস কিউ থাকলেও সাইন 0 ডিগ্রি বাই সামথিং ইকুয়াল টু, তাহলে 0 ডিগ্রি, এই যে আমরা এখানে কি বলতে পারি, আমরা সবাই জানি tan 0 ডিগ্রির মান এখানে টোটাল আসতেছে 0, তার মানে কত ডিগ্রির মান আমরা সবাই জানি tan 0 ডিগ্রির মান হচ্ছে, tan 0 ডিগ্রির মান 0, অতএব থিটার সমান আসছে হলো এই যে 0 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারছি যে থিটার মান যখন 0 ডিগ্রি, থিটা যখন 0 ডিগ্রি, তখন দেখো এই যে তোমার লব্ধি ভেক্টরও ওই একটি ভেক্টরে অর্থাৎ হলো তোমার পি এর দিকেই হবে। এই যে দেখো থিটার মান যদি 0 ডিগ্রি হয় আমরা দেখতে পাচ্ছি যে এই যে লব্ধি ভেক্টর আর, লব্ধি ভেক্টর আর, এই থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে লব্ধি আরও হলো পি এর দিকে, তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখো আমরা স্পেশাল কেস তোমার হলো 2 নম্বরে যদি যাই, বিশেষ ক্ষেত্র 2 নম্বরে যদি যাই, দেখো আমরা লক্ষ্য করতে পারি যে থিটা আলফা যদি হলো 90 ডিগ্রি হয়, আলফা যদি 90 ডিগ্রি হয় তাহলে কত হচ্ছে 2 নম্বরে আমরা অনুরূপভাবে নির্ণয় করতে পারি। দেখো আর সমান রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos 90 ডিগ্রি, আর cos 90 ডিগ্রির মান আমরা সবাই জানি কত, 0। তাহলে এখানে আর সমান তোমার কত আসতেছে, এই যে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, cos 90 ডিগ্রির মান 0, তাহলে এই পুরোটাই হলো 0 হয়ে গেল, তাহলে আর সমান হচ্ছে হলো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। আরও দেখো তাহলে tan থিটার সমান আবার কত আসছে, দেখো tan থিটার সমান আসতেছে হলো কিউ সাইন কত, এটা আলফা, আলফার মান কত 90 ডিগ্রি, আর নিচে আসছে হলো যে পি প্লাস কিউ cos 90 ডিগ্রি। তো cos 90 ডিগ্রির মান 0, তাহলে নিচেরটা 0, এখানে sin 90 ডিগ্রির মান 1, তাহলে এখানে আসছে হলো কিউ ডিভাইডেড বাই
পি, অর্থাৎ থেটা সমান আসছে হলো tan ইনভার্স কিউ ডিভাইডেড বাই পি। এবার দেখো যে আমরা যদি আলফার মান 3 নম্বরে যাই, যদি আমরা আলফার মান যদি এরকম বলি, দেখো যে 180 ডিগ্রি, আলফার মান যদি 180 ডিগ্রি করি, তাহলে দেখো এখানে কি হচ্ছে, আমরা এখানে আলফা, এই যে আলফা, তাহলে আমরা কি লিখতে পারি, √p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos 180 ডিগ্রি। আমরা সবাই জানি cos 180 ডিগ্রির মান -1, cos 180 ডিগ্রির মান কত, -1। তাহলে এখানে লেখা যায়, দেখো p স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2pq। তো শিক্ষার্থী লক্ষ্য করো, এটা কি লেখা যায়, আমরা লিখতে পারি এই যে পি ডিফারেন্স কিউ, এই যে হোল স্কয়ার, যে এই ডিফারেন্স দ্বারা আমরা বোঝাতে পারি যে কোনোটাই বড় হতে পারে, হয় পি বড় না হলে কিউ বড়, অর্থাৎ এই যে এত হোল স্কয়ার। তাহলে লক্ষ্য করো এটা লেখা যায় পি ডিফারেন্স কিউ। তাহলে আর ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি পি ডিফারেন্স কিউ। তো আমরা যখন পি গ্রেটার দেন কিউ হয় তখন আর সমান লিখবো পি মাইনাস কিউ, আর যখন কিউ গ্রেটার দেন পি হয় তখন আমরা লিখবো কিউ মাইনাস আর সমান পি মাইনাস কিউ। আর tan থিটা সমান আবার কি লেখা যায়, দেখো tan থিটা সমান আবার লেখা যায়, আমরা সবাই জানি tan থিটা সমান এই যে কিউ সাইন আলফা, আলফার মান কত 180 ডিগ্রি ডিভাইডেড বাই পি প্লাস কিউ cos 180 ডিগ্রি। তাহলে লক্ষ্য করো শিক্ষার্থী, এখানে আমরা কি লিখতে পারি, কিউ, কারণ সাইন 180 ডিগ্রির মান, সাইন 180 ডিগ্রির মান আবার 0, তাহলে উপরে 0 এসে গেল, আর এখানে এসে গেল পি মাইনাস, কারণ cos 180 ডিগ্রির মান -1, তাহলে এটা পি মাইনাস কিউ লেখা যায়। তাহলে এটাকেও আমরা 0 লিখতে পারি। তাহলে tan কত ডিগ্রির মান 0, tan 0 ডিগ্রির মান এই যে 0, আবার tan 180 ডিগ্রির মানও 0। তাহলে এখানে থেটা সমান আমরা বলতে পারি এই যে 0 ডিগ্রি, আর থেটা সমান আবার বলা যায় 180 ডিগ্রি। এবার লক্ষ্য করো যে যখন এই যে 0 ডিগ্রি তখন কে বড়, আমরা বলতে পারি যে থেটা যখন 0 ডিগ্রি, আমাদের সামান্তরিক সূত্রে এই যে পি এখানে থাকে, এখানে কিউ থাকে, তো তোমরা দেখো যে যখন থেটা যখন 0 ডিগ্রি তখন আমাদের এই আর ভেক্টরটা দেখো এই পি বরাবর চলে যাবে, তার মানে হলো তোমার লব্ধি ভেক্টরটা। তাহলে লক্ষ্য করো এই যে পি গ্রেটার দেন কিউ হবে, এই ক্ষেত্রে পি গ্রেটার দেন কিউ। আর যখন থেটা সমান 180 ডিগ্রি তখন দেখো এখানে হবে হলো কিউ গ্রেটার দেন পি, কিউ গ্রেটার দেন পি, তখন নৌকার গতি বেশি হবে। আমরা যদি এখানে এটা পি কে স্রোতের গতি ধরি, এটা কিউ কে নৌকার গতি ধরি, যখন তোমার দেখবে 0 ডিগ্রি তখন পি গ্রেটার দেন কিউ, অর্থাৎ স্রোতের বেগ বেশি, আর যখন দেখবে যে 180 ডিগ্রি তখন এটা আমরা বলবো কিউ গ্রেটার দেন কিউ, অর্থাৎ নৌকার গতি বেশি। ঠিক আছে শিক্ষার্থী, তোমরা ভালো থাকো, আর যদি এই সম্পর্কে তোমাদের কোনো প্রবলেম থাকে আমার সাথে যোগাযোগ করবে। ঠিক আছে, ভালো থাকো তোমরা, আল্লাহ হাফেজ।